একাধিক নারীকে বিছানায় এনে আমাকে দিয়ে ভিডিও করিয়েছে, আমাকে দিয়ে ধনী ব্যক্তির সঙ্গে সম্পর্ক করিয়ে দামি জিনিস আনিয়েছে। কান্নায় ভেঙে পড়ে লাইফে বিস্ফোরণ সুস্মিতা রায়ের। বিতর্কের কাঠগড়ায় এবার প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তী। আর কি করলেন ফাঁস সুস্মিতা, তার প্রত্যুত্তরে তার স্বামীও কি বলেছেন, বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। সামাজিক মাধ্যমে আচমকাই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন অভিনেত্রী সুস্মিতা রায়। মূলত নতুন করে সংসার পাতা নিয়ে আর তার সঙ্গে যোগ হয়েছে মাতৃত্বের জল্পনা। বিতর্ক বাড়তেই এবার যেন একের পর এক চমকে ভরা ঘটনা সামনে এনে পুরো পরিস্থিতিটিকায় অন্য মাত্রা দিলেন তিনি। নতুন করে জীবন শুরু করার ঘোষণা করার পর থেকেই তাকে ঘিরে নানান মন্তব্য, পুরানো সম্পর্ক নিয়ে টানাপোড়েন সবই আবার সামনে আসছিল। কিন্তু গতরাতের ঘটনাগুলো যেন এই আলোচনাকে একেবারে অন্যদিকে ঘুরিয়ে দিল। অনেকেই ভাবছিলেন বিষয়টা হয়তো ধীরে ধীরে থিতিয়ে যাবে, কিন্তু তার ঠিক উল্টোটাই ঘটল। সময় বাড়তেই নিজের ফেসবুক পেজে একের পর এক পোস্ট করতে শুরু করেন তিনি। প্রথমেই তিনি তুলে ধরেন গত 2 বছরের ব্যাংক লেনদেনের বেশ কিছু স্ক্রিনশট, যেখানে দেখা যায় বেশ কয়েক মাস ধরে নিয়মিত বড় অঙ্কের টাকা পাঠানো হয়েছে সব্যসাচী চক্রবর্তীর অ্যাকাউন্টে। এই পোস্ট সামনে আসতেই নেটিজেনদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে, সম্পর্কের ভাঙনের পেছনে আসল গল্পটা ঠিক কী ছিল। এতদিন যে অভিযোগগুলো একপাক্ষিকভাবে ঘুরছিল, সেগুলোর ভেতরে নতুন স্তর যোগ হলো এই তথ্য সামনে আসার পর। এরপর আরও একটি পোস্টে তিনি শেয়ার করেন একটি চ্যাটের অংশ, যেখানে কথোপকথনের ভঙ্গি অনেকের কাছেই অস্বস্তিকর বলে মনে হয়েছে, যেখানে সব্যসাচী তাঁকেই দোষারোপ করছেন, এমনকি হুমকির সুরও স্পষ্ট। এই স্ক্রিনশট প্রকাশ পাওয়ার পর বিষয়টি আর কেবল ব্যক্তিগত মতভেদের জায়গায় আটকে থাকেনি, বরং অনেকেই এটিকে মানসিক চাপে রাখার একটি উদাহরণ হিসাবেও দেখতে শুরু করেন। এর কিছুক্ষণের মধ্যেই লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন সুস্মিতা, যা পুরো ঘটনাকে আরও সংবেদনশীল করে তোলে। লাইভে তিনি যে অভিযোগগুলো করেন সেগুলো অনেকের কাছেই বিস্ময়কর। তাঁর দাবি বিয়ের আগেই নয়, বিয়ের পরেও একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন সব্যসাচী, এমনকি নিয়মিত বজায় রাখতেন তাঁদের সঙ্গে। ব্যক্তিগত মুহূর্ত ইচ্ছাকৃতভাবে রেকর্ড করে রাখার মতো ঘটনাও তিনি তুলে ধরেন, যা শুনে অনেকেই হতবাক হয়ে যান। শুধু তাই নয়, তার কথায় এই ধরনের ভিডিও তাঁকেও করতে বাধ্য করা হয়েছিল। তার সামনেই এমন ঘটনা নিয়মিত হয়েছে, সম্পর্ক বাঁচাতে ক্যামেরাবন্দি করেছেন তিনি। আরও গুরুতর অভিযোগ উঠে আসে মাতৃত্বকে ঘিরে। সুস্মিতার দাবি, তিনি মা হতে চাইলেও সেই ইচ্ছাকে কখনো গুরুত্ব দেওয়া হয়নি, বরং গর্ভধারণের পর তা নষ্ট করার চাপ দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গ সামনে আসতেই আগের সমস্ত জল্পনা, যেখানে দাম্পত্য ভাঙার জন্য অন্য ব্যাখ্যা দেওয়া হচ্ছিল, সেগুলো নতুন করে বিচার করতে শুরু করেন অনেকেই। ঘটনাটা যে শুধুই ব্যক্তিগত মতভেদের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা ক্রমেই স্পষ্ট হতে থাকে। সবচেয়ে আলোচিত অংশগুলোর একটি ছিল তার আর্থিক ও মানসিক নির্ভরতার গল্প। তিনি জানান, ভালোবেসে বিয়ে করেছিলেন তাঁরা। তখন সব্যসাচীর স্থায়ী আয় ছিল না বললেই চলে, সংসারের দায়িত্ব তিনিই সামলাতেন। কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি বদলায় এমনভাবে, যেখানে তাকে অন্য একজন ধনী ব্যক্তির সঙ্গে সম্পর্কে যেতে বলা হয়, যা তার ভাষায় প্রায় বিক্রি করে দেওয়ার মতো অভিজ্ঞতা। সব্যসাচী বলেন, সম্পর্ক স্থাপন করে কিছু দামি দামি জিনিস তাকে পাইয়ে দিতে। সুস্মিতা সেটাও করেছিলেন এবং এক পর্যায়ে সেই ব্যক্তিকে বিশ্বাস করে সংসার ছাড়েন, তবে সেও প্রতারণা করায় আবার সব্যসাচীর সংসারে ফিরে আসেন তিনি। এরপর দীর্ঘদিন তাকে হুমকি দেওয়া হয় যে চক্রবর্তী পরিবারের নামে বাইরে কিছু বললে বা সংসার ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করলে সে বাঁচতে পারবে না। এই জায়গাটাই অনেকের কাছে সবচেয়ে অস্বস্তিকর ও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এতদিন চুপ করে থাকার পর কেন হঠাৎ সব প্রকাশ করলেন, সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন সুস্মিতা। তার কথাই নতুন করে জীবন শুরু করা নিয়ে লাগাতার কটাক্ষ আর ইঙ্গিতই তাকে বাধ্য করেছে মুখ খুলতে। ফলে এখন বিষয়টা আর শুধুমাত্র একটি বিচ্ছেদ বা নতুন বিয়ের গল্প নয়, বরং এটি হয়ে উঠেছে সম্পর্ক, বিশ্বাস, শোষণ আর ব্যক্তিগত লড়াইয়ের এক জটিল চিত্র, যা নিয়ে আলোচনা সহজে থামার নয়। সুস্মিতার এই ফেসবুক লাইভের পর মুখ খুলেছেন তার প্রাক্তন স্বামী তথা সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী। না, তিনি কোনো ভিডিও বা লাইভে আসেননি, তিনি একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন সব কিছু।
চলুন জেনে নিই সব্যসাচী কী লিখেছে। সে লিখেছে, এসব অন্যের ক্ষেত্রে খবর হয়, আজ আমি আইনি পথেই যাব ঠিক, তবু আমার চুপ থাকা, ভদ্রতা কেউ দুর্বলতা ভাবলে মুশকিল। প্রথমত, সুস্মিতার এটা 5 নম্বর বিয়ে। আমার সাথে আলাপ দ্বিতীয় বিয়ের সময়। আমি একটু ধাক্কা খেলেও হজম করেছি, কিন্তু ওর প্রবল সন্দেহবাতিকতা আমি সহ্য করেছি, আমি মার খেয়েছি। আর আমার চরিত্রতা প্রশ্নে এটি প্রত্যেকটা সুস্মিতার ফ্যান্টাসি। আমি আপত্তি তুললে অন্য সম্পর্কে জড়াতো। আমি আইনিভাবে তার সব প্রমাণ দেব। বিয়ের পর একাধিক সম্পর্ক। ভাই বিয়ে করে না কেন জানেন? কেন তার ওরিয়েন্টেশন নিয়ে প্রশ্ন তোলা যায় জানেন? কারণ ও সুস্মিতাকে দেখেছে বিয়ে নিয়ে ভয়। আর মৃত বাচ্চা? সুস্মিতা সেই প্রশ্ন করা উচিত ও জিম ট্রেনারকে। আমি স্বীকার করছি, আমি শারীরিক মানসিকভাবে দিনের পর দিন অত্যাচারিত হয়েছি। এসব শুধু মেয়েদেরই হয় না, আমরাও গিলতে থাকি। সুস্মিতার মারধর, অশান্তি, একাধিক সম্পর্ক, বাড়াবাড়ি ছিল। প্রশ্ন তুললে আমার ঘাড়ে ফেলা হতো। আমার চরিত্রে একইভাবে প্রশ্ন উঠত। এভাবেই ও বেরিয়ে গিয়েছিল আরেক ব্যবসায়ীর সাথে। একটা ওয়েব সিরিজ করেছিল তার টাকায়। সুস্মিতা বরাবরই বড়লোক হতে চাইতো। বিয়ের পর সত্যি আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। ও এর সুযোগ নিয়ে দিনের পর দিন স্বেচ্ছাচারিতা করে গিয়েছে। বদলে আমাকে গিফট দেওয়ার ব্যবস্থা, আপত্তি প্রবল হলে আমাকে ডিভোর্স, আবার ফিরে আসা। আমি এত খারাপ হলে আবার কেন? কিন্তু না, ওর ইমেজ ঠিক করে দিতে হবে। ভাইয়ের কাছে আবদার, ফ্যামিলি ব্লগিং শুরু, আবার বিয়ে, বাচ্চার দোহাই দিয়ে। এরপর কোন মানুষে বাচ্চার সাহস পায় আমার জানা নেই, আমার নেই। মায়া, এই মায়া পুরুষ মানুষকে খর্ব করে। আমি বুঝে গেছি। বলেছি 1:4। তুই যদি আমার 1 ভাগ ক্ষতি করিস, আমি কিন্তু আরও 4 ভাগ নিজের ক্ষতি করব, তাতেও লাভ হলো কই? নিজের ভিডিও তুলে আমাকে দেখতে বাধ্য করা হতো। ফ্যান্টাসি উল্টোটা, অ্যাজ ইফ আমি ওকে জোর করব ভিডিওতে। কেউ দেয়? কোনো মেয়ে পারে? কিসের বাধ্যবাধকতা ওর থেকে আর্থিক দুর্বল একটা ছেলের কাছে? এক্সপ্লয়েট হয়েছি আমি। আমার লজ্জা লাগছে আমাকে এই জায়গায় নামাতে হলো। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ওর বিকৃতি একসাথে থেকে সম্ভব ছিল না, তাই আমাকে আলাদা নিয়ে আসে। ফ্ল্যাটের ডাউন পেমেন্ট ওই করে, ইএমআই লোন আমার। আমি ওকে সাথ দিয়েছি মায়ায়। সম্পর্ক বাঁচানো আমার প্রায়োরিটি ছিল, ওর না। আমার মনে আছে কোভিডের সময় ওর মাকে বাড়িতে ঢুকতে দেবে না বলে ওর বাবা মেরে নাক ফাটিয়ে দিয়েছিল। পুলিশ দিয়ে আমিই ব্যবস্থা নিয়েছিলাম। ইমেজ, ভেতরে যাই হোক, টাকা আর ইমেজ। এবারও ভাইকে প্রেশার করছিল, নতুন বিয়ে, ইমেজ হোক কর। ভাই এই এত রাতেও রাস্তায়, আমি জানি। ও কাঁদছে, আমি জানি। সুস্মিতা ওকে বলেছিল, আয়, না এলে তোদের সম্মান সব নষ্ট করে দেব। সাবাস সুস্মিতা, আপনি জিতে গিয়েছেন। আমরা হেরে গেছি, আমি হার মানলাম। সম্পর্ক ছিল তো আমার, কিন্তু বিবাহিত জীবনে থাকাকালীন কখনো না। ভালোবাসা চেয়েছিলাম, একসাথে থাকতে চেয়েছিলাম। পারভার্সন পেয়েছি, হজম করার ফল আজকের এই অসম্মান। ছেলে, পুরুষ মানুষ, আমি ক্লান্ত হয়ে গেছি। ছেলেদের চুপ করে থাকতে হয়, তাই না? মার খেতে হয়, কাঁদতে নেই। এসব না করলে আমি মেয়েলি, গে, অক্ষম। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনে। আপনারা দুপক্ষের কথাই শুনলেন। আপনাদের মতামত অবশ্যই রাখতে পারেন কমেন্ট বক্সে। খুব দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে।